মেয়ে হাফ প্যান্ট পরে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসছে, জিন্সের প্যান্ট পরে আসছে মেয়ে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল দিতেছে। দেখেন কারণ কি? মানবতার জন্য। ওরা এই মানুষ মেরে ফেলতেছে, এটা অন্যায়। ওদের মতো অর্ধ উলঙ্গ মানুষ ওরা বলতেছে এটা অন্যায়, এটা অন্যায়। যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানের করা উচিত ছিল সেটা আজকে আমেরিকার খ্রিস্টানরা করলো। যেটা আমাদের সৌদি আরবের বাদশার করার কথা ছিল সেটা আজকে ব্রাজিল করতেছে। সেটা ব্রাজিলের প্রেসিডেন্ট করলো, সেটা কিউবার প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো। যেটা করার কথা ছিল আরব আমিরাতের, সেটা করতেছে আজকে খ্রিস্টানেরা। কাফের দেশের মানুষ আজকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, অথচ আমরা মুসলমান তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি নাই। কথা ঠিক না? আমি হজে যাই দেখি কোকা কোলা সৌদি আরবের মানুষ অধারছে, মানে ধকর ধকর গিলি গিলি খাচ্ছে। আমার সামনে এনে দিচ্ছে, আমি কি আমাকে কোকা কোলা দিলেন না বিষ দিলেন? আমি মরে যাবো না খেয়ে, তো এটা খাবো না। সৌদি আরবের মানুষ এটা ঢক ঢক করে গিলে খায়, ওকে খাদ্য পায়। কিন্তু আমি বাঙালি বেহুশ না, আমি মুসলমান, জন্ম নিয়েছি। চোখের সামনে ফিলিস্তিনের নিরীহ মানুষ, কত হাজার 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 সন্তান আজকে এতিম হয়ে গেছে, পরিবার সহ নিশ্চিন্ন হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই। এই দৃশ্য দেখার পরেও আমি কোকা কোলা খাবো? আমাকে গুলি করো তো কোকা কোলা খাওয়া যাবে না, আমি বিষ খাবো তো কোকা কোলা খেতে পারবো না। কথা বলেন ঠিক না? হতেই পারে, খাচ্ছি। বুঝতে পারছেন? আমরা অনেক সমস্যার ভিতরে গেছি। উপায় কি? উপায় আমাদের, আমরা যতটুকু মেনে চলতে পারি, যতটুকু মেনে চলতে পারি। এছাড়া আমাদের কি আমাদের ময়দানে বলতে পারবো আল্লাহ আমি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গুলি করতে পারি, কিন্তু তার পণ্যটা আমি বয়কট করছি। আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, চোখের পানি ফেলছি। আমি মাহফিলে তার জন্য স্লোগান দিয়েছি। আল্লাহ কিয়ামতের ময়দানে এই হকের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, পটিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। যারা বাবা মাকে শ্রদ্ধা কম করেন, মহাব্বত কম করেন, শুনে যাবেন আজ, মনে রেখে যাবেন এই ওয়াজ সারা জীবনের জন্য। এই ঘটনাটা মনে রাখবেন। বিশ্ববিখ্যাত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, ওনার একটা কিতাব আছে নূরুল হিকায়াত। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন। এক বছর তিনি হজে আসলেন, হজ শেষ করলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান কার হজ হলো কার হজ হলো না, আপনি দয়া করে আমাকে একটু জানান আল্লাহ। উনি দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ এত মানুষ হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই। মনে রাখবেন হজের প্রথম দিন শুরু হয় আরাফাতের মাঠ দিয়ে। প্রথমে আপনি মিনাতে যাবেন, ওখান থেকে আপনি আরাফায় রওনা দিবেন। আরাফার ময়দানে হাজী যখন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্দে, আমার আল্লাহ সাথে সাথে হাজীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। না হয় না, আরজনে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হয় না, আরাফাতের মাঠে দোয়া কবুলের জায়গা। এখানে হাজী যখন কান্না করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই জন্য আরাফাতের ময়দানে যখন হাজীরা দোয়া শুরু হয়, কান্নার রোল পড়ে যায়। হাজীরা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকে, জীবনের সব অপরাধ সামনে নিয়ে কান্না করে আল্লাহ ভুল হয়ে গেছে। আরাফাতের মাঠে হাজী কান্না করে, বেশি পরিমাণে হাজির কান্নাটা আরাফাতের মাঠে হয়। আরাফাতের মাঠের দোয়া কখনো ফেরত আসে না। হযরত মালিক ইবনে দিনার দোয়া করলেন, রব লক্ষ লক্ষ হাজী তো হজ করলো,
কিন্তু কার হজ কবুল হলো আজকে তো জানা নাই। আল্লাহ আপনি দয়া করে বলে দেন কার হজ কবুল হলো, কার হজ কবুল হলো না, আল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা হযরত মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই, এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। লক্ষ লক্ষ মানুষকে আমি মাফ করছি কিন্তু একজনকে মাফ করি। তো মালিক ইবনে দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে যে ওই একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে। ওলিরা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কাকে সন্তুষ্ট করতেন? আল্লাহকে এবং তার রাসূলকে। ওলিদের কাজে ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে, যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে। সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। আর আমরা হয়েছি ব্যতিক্রম, আমাদের কাজ হলো খালি শয়তানকে খুশি করা, খালি শয়তানকে খুশি করা, যার কারণে আমরা ওলি হতে পারি না। আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা, শয়তানকে বেজার করা। যদি আপনি জীবনে নিয়ত করেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সময়ে আমি আল্লাহ তার রাসূলকে খুশি করব আর শয়তানকে বেজার করব, তাহলে আপনি দুনিয়াতে কামিয়াব হইয়া আল্লাহর প্যারা হইয়া নবীর গোলাম হয়ে তারপরে কবরে যেতে পারবেন। খুব মনোযোগ। তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে, ব্যাপার কি, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। উনি আবার কাঁদতেছে। রাত্রি আল্লাহ স্বপ্ন দেখেছেন, আবার কাঁদতেছে। পরের দিন আল্লাহ আবার স্বপ্ন দেখাইলেন, মালিক তোমাকেও মাফ করে দিয়েছি কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার বললেন, ইয়া রাব্বি, কাকে মাফ করেন নাই? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারার পাশে শহরের নাম হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে হেরেম শরীফের আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, তাদেরকে ডেকে বলেন, হে বাসিন্দারা, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউকে কি তোমরা চিনো? লোকেরা বলল, হ্যাঁ হুজুর, আমরা তার চিনি, সে মস্ত বড় বুজুর্গ, আমল করনেওয়ালা। আজকে 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমের সারা রাত ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, কি ইম্পর্টেন্ট কথা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ইবাদতে কাটায়। আমি আপনি যদি একটা বারের জন্য হেরেমে যাই, হেরেমে যাওয়ার পরে অনুভূতিটা একেবারেই পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাওয়াফের সময় কত কোয়ালিটির নারী আপনার সাথে তাওয়াফ করে। আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, 7 মহাদেশের মানুষ, 7 মহাদেশের মুসলমান নারী পুরুষ একসাথে তাওয়াফ চলতেছে, কিন্তু কেউ কারো দিকে ভুরুক্ষেপ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। 7 মহাদেশের মানুষ একসাথে তাওয়াফ করতেছে, সাই করতেছে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ নেই। ওই অনুভূতি ওই সময় আসে না। হেরেম শরীফে মাকাম ইব্রাহিম কাবা ঘর ধরে যখন কান্নাকাটি করে, কি পুরুষ কি মহিলা, পাশে মহিলা খোদার ঘর ধরে কাঁদতেছে, পাশে যুবক খোদার ঘর ধরে কাঁদতেছে, কিন্তু নারীর দিকে তাকানোর কোনো অনুভূতি নেই। এটা সে কাবা শরীফ, সেই জায়গা। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে লোকটা একনিষ্ঠভাবে সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে।
কিন্তু তার হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এত বড় বুজুর্গ 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ ইবাদতে কাটায়, কিন্তু 40 বছর ধরে তার ইবাদত কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। কারণ কি? চিন্তায় বলল, ও লোকেরা, সে কোথায় আছে তোমরা কি জানো? বলে, হুজুর, রাত্রিবেলা সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু দিনের ভাগে মক্কার বিরান ভূমি একটা এলাকা ছিল যেখানে জনমানবহীন শূন্য বিরান ভূমি বলা হতো। ওইখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়, আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে কাটায় দেয়। বলতেছে, লোকেরা, ওইখানে গেলে কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আমি পাবো? বলে, হ্যাঁ, ওইখানে গেলে আপনি অবশ্যই পাবেন। হাজরাতে মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই বিরান ভূমিতে। গাছের নিচে যা দেখলেন ডান হাত কাটা, একটা হাত তার নাই, একটা হাত তার নাই। আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে করে সালাম দিয়ে তার পাশে বসে গেলেন। সে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? কি জন্য আপনি আমার এখানে আসছেন? আমার এখানে তো সহসা কোনো ব্যক্তি আসে না, কারণ কি? কি প্রয়োজন আপনার বলেন? তখন হযরতে মালিক ইবনে দিনার বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর, আপনার পরিচয় কি? আপনাকে তো চিনলাম না। বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। তখন সমরকন্দি বলতেছে, হ্যাঁ হুজুর, আপনাকে চিনছি, আপনি ইরাকের জাহিদ এবং আবিদ, আপনি মস্ত বড় আল্লাহর ওলি, আপনি মস্ত বড় আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার বললেন, না, আমি আর কি আল্লাহর ওলি হলাম? আমি তো আল্লাহর ওলি হতে পারি নাই, আল্লাহর পেয়ারা হতে পারি নাই। আল্লাহর ওলি তো ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়। তিনি বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী নেন নাই, বাদশাহী পাওয়ার পরেও তিনি বাদশাহী করেন নাই। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, ওমর ইবনে আব্দুল আজিজ বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী করেন নাই? হ্যাঁ, উনি 2 বছর খেলাফতের আসনে ছিলেন, মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। শুনেন ওনার জীবনের আমানতদারিতা। ওনার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, স্ত্রী ফাতেমাকে নিয়ে উনি বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো চিনছেন, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় ধনাগার, ধরেন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ এটাও চুরি করছে, পুরে চুরি। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, কিয়ামতের আলামত সুগরা হলো যখন সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারি সম্পদকে নিজের মতো ব্যবহার করবে, জনগণের জিনিস জনগণকে না দিয়ে নিজেদের কাজে ব্যবহার করবে। বুঝবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত ঘনায় গেছে, আর কিয়ামত বেশি দেরি নাই। এখন সেগুলি দেখা যায় বাস্তবে, তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে? 10 মিনিট আর চলুক ইনশাল্লাহ, না কষ্ট হইতেছে? কেমন 12:30 আপ প্রায় 40, 12টা 40, একটা বাজে এখন। চলুক আর একটু ইনশাল্লাহ, নাকি বলে চলবে? তাহলে একসাথে বলেন তো, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বস। স্ত্রীকে নিয়ে বাইতুল মাল গেছে, তো খেজুর আছে, আপেল আছে, কমলা আছে, গম আছে, জব আছে, এরকম অনেক কিছু বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেছে। তো
উনার ছোট্ট ছেলেটা দৌড়াইয়া, অ্যাটেনশন আমার দিকে দেখেন, ছোট্ট ছেলেটা দৌড়াইয়া বাইতুল মালের একটা আপেল ধরে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। বাচ্চা ও ফল পাইছে, নিয়ে মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত মালিক ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে করে দিয়ে বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, বাচ্চার মুখটা চেপে ধরে আঙ্গুল ঢুকাই দিয়া মুখের ভিতর থেকে বাকি আপেলের টুকরা বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করলো। স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিলেন, স্বামীকে বললেন, স্বামী আমার এতটুকুন বাচ্চাটা বুঝে নাই, একটা আপেলই নাই ও নিয়েছিল, মুখের মধ্যে যেটা দিয়েছিল আপনি খেতে দিলেন না কেন? বের করার কি প্রয়োজন ছিল সামান্য একটু টুকরা? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বিবি ওই টুকরাটা ওটা আমার না, এটা জনগণের টুকরা। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না, এরা মুসলিম, এরা রাসূলের আদর্শবান ছিলেন, এরা রাষ্ট্রপ্রধান ছিলেন। এরকম রাষ্ট্রপ্রধান যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রিবেলা দরজা খুলে ঘুমাইতে পারবে। কথা বলেন ঠিক না? কল্পনা করতে পারবে রাষ্ট্রপ্রধান করে বলতেছি, স্ত্রী আমার এই ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে যে আপেলের টুকরা দিছে এটা আমার না, এটা রাষ্ট্রের। আমার বাচ্চা আজকে কষ্ট পেয়েছে, পাপ, আমার বাচ্চা কষ্ট পেয়েছে, আমার কষ্ট লেগেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই ছোট্ট আপেলের টুকরার জন্য আমি আল্লাহর আদালতে রাষ্ট্রীয় মামলার ভিতরে পড়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই কষ্টটা আমার ভয়ঙ্কর হবে। দুনিয়ার কষ্ট আমার সন্তান ব্যথা পাক, আমি ব্যথা পাই, এটা সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো, এটা লজ্জা করবে, আসামি হয়ে যাবো সেই দিন। এটা হতেই পারে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলিমেরা, মুসলমান আর আমার দেশের মুসলমান মসজিদের টাকা পর্যন্ত চুরি করে নিয়েছে। আজকে এক মাহফিল কমিটির ফোন দিয়ে বললাম যে ভাইজান মাহফিল তো অনেকদিন আগে ডেট নিছেন, কিছু পথ খরচা তো দেওয়া লাগে, এটা তো নিয়ম। তো বলতেছে হুজুর মনে কিছু নিয়েন না, মসজিদে চোরে ঢুকিয়ে সব বাক্স টাক্স নিয়ে টাকা চুরি করে নিয়ে গেছে। আমার মসজিদে প্রত্যেক জুমাতে, কোন জুমাতে 20,000 আসে, 25,000 আসে, 30,000 আসে, প্রত্যেক জুমাতে উঠে কালেকশন, শুধু হ্যান্ড কালেকশন, হাতের যেটা আসে। তো ঢাকাতে তো অনেক টাকা জমছে, মসজিদে কাজ ধরবে, গিরিল কাটছে চোরে, গিরিল কেটে ভিতরে ঢুকে 3টে তালা কেটে তারপরে মসজিদের টাকা নিচ্ছে। মুতল্লি সাহেব বলতেছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ চোরের যাতে হেদায়েত। আমি বললাম কি চোরের চোর মুতল্লি সাহেব, যে গিরিল কাটছে 3 তালা কেটে তারপরে মসজিদের টাকা যে চুরি চুরি করছে, আমার দোয়ায় কি আর এই টাকা ফেরত দিবি না? আমরা মুসলমান চিন্তা করতে পারছি, আহা আমাদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ও মায়ের কোলে যেমন ঘুমাবে মুসলমানের কোলে ওইভাবে ঘুমাইতে হবে। কি কথা কর নাকি? হিন্দু আপনার গ্রামে ওইভাবে নিরাপদ থাকবে যেভাবে আপনার সন্তান আপনার কোলে নিরাপদ থাকবে। মুসলমানের কাছে একজন বিধর্মী ওইরকম নিরাপদ থাকতে হবে যেরকম বাবার কোলে সন্তান নিরাপদ। এটার নাম ইসলামিত্ব, এটার নাম মুসলমানিত্ব। আল্লাহ নবী এটা শিক্ষা দিয়ে গেছে, উম্মাহ তোমরা শিখাও। খাজা বাবা আজমিরি শিখিয়েছে, হযরতে শাহজালাল আমিনী মুজাররিদি শিখিয়েছে, কুতুবউদ্দিন কাকি শিখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া শিখিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি শিখিয়েছে, হুজুর গাউসে পাক শিখিয়েছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী শিখিয়েছে, ওলিরা শিখিয়েছে যে সব ধর্মের মানুষ মুসলমানের কাছে নিরাপদ থাকতে হবে। বাবার কোলে সন্তান যেমন নিরাপদ, মার কোলে ছেলেটা মেয়েটা যেমন নিরাপদ, মুসলমানের বাড়িতে, মুসলমানের দেশে, মুসলমানের গ্রামে অন্য ধর্মের মানুষ ওইরকম নিরাপদ থাকতে। প্রিয় মুসলমান আমার, হযরত মালিক ইবনে দিনার খুব চিন্তিত।
সালাম দিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ, আপনার কাছে আমি আসছি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। বলতেছে, হুজুর কি দুঃখের সংবাদ বলেন? বলতেছে, আমি আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে রোনাজারি করি। এবছর হজ হয়ে গেল, কার হজ হলো কারটা হলো না। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমার মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করলাম। আল্লাহ বললেন সবার হজ কবুল হয়েছে, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বসে বসে কান্না করতেছিলেন। বলতেছে, হুজুর শুধু আজকে না, আজকে 40টা বছর ধরে 40 জন আবদাল, 40 জন ওলি প্রত্যেক হজ শেষ হয়ে যাওয়ার পরে এই দুঃখের সংবাদটা আমাকে দিয়ে যায়। আজকে 40 বছর আপনি আসলেন আমাকে দুঃখের সংবাদ দেওয়ার জন্য। 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি, 40 বছর ধরে নিষিদ্ধ সময় ব্যতীত আমি রোজা রাখি, 40 বছর ধরে বিরাম ভূমিতে আমি ইবাদত করি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, সারাদিন রাতে এক বেলা কোন রকম সোলার বুট খেয়ে আমি কোন রকম দিন চালাই দিই। 40 বছর আমার ক্ষমা হয় নাই, 40 বছর আমার হজ হয় নাই, 40 বছর ধরে আমি ইবাদত করি, কোন ইবাদত কবুল হয় নাই। ওগো আল্লাহর ওলি, 40 বছর ধরে আমাকে 40 জন আল্লাহর ওলি আবদাল এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেল। 40 বছর ধরে 40 জনের মাথায় আপনি আসলেন, আমি কি করব এখন বলেন? তখন মালিক ইবনে দিনার ইরাকি বললেন, আল্লাহর বান্দা, তুমি জীবনে কি ভুল করছিলা দয়া করে আমাকে বলবানি? বলে, হ্যাঁ হুজুর, একটা ভুল আমার জীবন আমাকে এই পর্যন্ত আনছে। বলে, কি ভুল বলবানি? হুজুর, আমি সমরকন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম, 12 জন দাসী বাদী ছিল আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল হুজুর, কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম। প্রতিনিয়ত নেশা করে করে বাড়ি আসতাম। শাবানের শেষ রজনী, রমজান আসবে, শাবানের শেষ রাত, 30শে শাবান রাত্রিবেলা, ওই দিন আমি মদ পান করে বাড়ি আসছি। মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আরবের চুলা, উনুন তো বড় বড় চুলা দেখবেন আপনারা, বড় বড় রুটি ওরা বানায়, বড় বড় রুটি তৈরি করে, বিরাট বড় উনুন, চুলাগুলি বড় বড়। সমরকন্দি ডাক দেয়, বলতেছে, আল্লাহর ওলি, আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন, আম্মা রান্না করেন, আমি মদপায়ী হয়ে আসতেছিলাম বাড়িতে। ঘরের দরজার কাছে আসলাম, মা আমার নেশাগ্রস্ত দেখে আমার হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে মা বলতেছে, এরে মুহাম্মদ, এরে সন্তান আমার, আজকে শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে বেটা। কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে বাড়ি আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে রাগারাগি করা শুরু করলেন। মার কথা শুনে হঠাৎ করে আমি মদ পাইছিলাম, আমি নেশাগ্রস্ত অবস্থায় আমি মেজাজ খারাপ হয়ে গেল আমার। হুজুর, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি ওই অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম মাকে। হুজুর, ওই অবস্থায় মা আবার বেশি রাগান্বিত হলেন। মা আমাকে যখন আরো বকাবকি শুরু করলেন, রাগারাগি শুরু করলেন, আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। হুজুর, আমি আমার মাকে জড়িয়ে ধরে একবারে চেপে ধরে উনুনে আগুনের চুলার মধ্যে মাকে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্য দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সকালবেলা আমার নেশার ঘর কেটে গেল।
ঘোর কেটে যাওয়ার পরে আমি যখন আমার দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি আমার কর্কশ বসায় রাগান্বিত ভাবে আমাকে বললেন, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না। আমি বললাম, কারণ কি বিবি, এই কথা কেন বলো? বলতেছে, তুমি কত বড় নাফরমান, কালকে তুমি তোমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। হুজুর পাগল পারা হয়ে গেলাম। দরজা ভেঙ্গে ঘর থেকে বের হইয়া আমি উনুনের পাশে যা দেখলাম, মা আগুনের মধ্যে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে। পাগল পারা হয়ে গেলাম আমি। হায় হায়, করলাম কি? আমার জীবনে বিরাট বড় সর্বনাশ। মাকে দাফন কাফন করলাম। মাকে দাফন কাফন করার পরে আমার মন মানে না, অন্তরে তওবা এসে গেল। হায় হায় হায়, করলাম কি? কত বড় ভুল আমি করলাম। আল্লাহর ওলি, আমি ভুল সংশোধন করার জন্য আমার দাসীবাদী যা ছিল আমি সব আজাদ করে দিলাম। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল আমার কাছে। তখনকার দিনের ৭,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরও মন আমার মানে না। ও আল্লাহর ওলি, আমি আমার সমস্ত সম্পদগুলি যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরও আমার মন মানে না। এরপরেও আমার মন মানে না। স্ত্রী তালাক নিয়ে চলে গেল, আমি বিবিকে তালাক দিয়ে দিলাম, সংসার থেকে জুদা হয়ে গেলাম, তারপরেও মন মানে না। এরপরে যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম, আল্লাহ ওলি, তওবার জন্য ক্ষমার আশা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমার এই হাতটাকেও কেটে ফেললাম। হুজুরও আপনি দেখেন আমার ডান হাত নাই, আমি আমার হাতটাকে নিজে কেটে ফেলছি। আল্লাহর ওলি, যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরে আমার মন মানে না। চলে আসছি সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে মক্কাতুল মুকাররমায় আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিম সারা রাত নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি, আল্লাহর ঘর ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে দেয়। সারাদিন রোজা রাখি, খোদার ইবাদতে কাটাই। 40 বছরে 40 বার হজ আমি করেছি। ওমরা হজ কতবার করেছি তার হিসাব নাই। যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আব্দাল এসে আমাদের সংবাদ দিয়ে গেল, সবার মাফ হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। আল্লাহর ওলি, কর্ম কি? তখন মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, দুনিয়া আগুন লাগায় আগুন থেকে পালাইতেছো, করছো কি? এত বড় সর্বনাশ কেউ কি নিজের জন্য করে? তোমার এই অপরাধ কে ক্ষমা করবে বলো? কি করে তোমার জন্য কে সুপারিশ করবে বলো? আহা, করছো কি তুমি? তোমার ক্ষমা কি করে হয়? তোমার মাফ কি করে হয়? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে আসলেন। ঠিক তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইছে। কাকুতি মিনতির সাথে বলে, রব্বুল আলামিন, আল্লাহ, হে অসহায়ের সহায়, হে অনাশ্রয়ের আশ্রয় দানকারী, হে অপরাধীর ক্ষমা করনেওয়ালা আল্লাহ, আমি তোমার বান্দা 40 বছর ধরে আজকে কাঁদতেছি। আল্লাহ, আল্লাহ, আমার অপরাধের জন্য 40 বছর ধরে ক্ষমা চাই। মালিক, তোমার দরজা থেকে তুমি যদি শূন্য ফিরাও, এই সমরকন্দি কোন দরজায় যাবে? আল্লাহ, মাফ যদি না করো, তোমার বান্দা কোথায় যাবে গো আল্লাহ? তুমি ক্ষমা না করলে তোমার বান্দার যাওয়ার জায়গা নাই, আমার দ্বিতীয় জায়গা হাত তোলার জায়গা নাই, ক্ষমা পাওয়ার জায়গা নাই।
আল্লাহ আমি 40 বছর ধরে কান্দি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন আল্লাহ। এইভাবে সে উন্নয় বিনয় করে কাঁদতেছিল। রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার পেয়ারা নবীজি মালিক ইবনে দিনারের সঙ্গে স্বপ্নে নবীজি দেখা দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, মালিক, আল্লাহর বান্দারে ক্ষমা হবে না? কে তোমাকে ক্ষমা থেকে মাহরুম করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যে আমাদের দেশে যারা দোয়া মানে না, দোয়া করতে চায় না, দোয়া থেকে মুসলমানদেরকে যারা সরায়, এরা হলো আজাজিল। ওরা বুঝে না, ওরা নিজেরা ধ্বংস হচ্ছে, আরো 10 জন মুসলমানকে ওরা ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ও বুঝে না, ও নিজে ধ্বংস হচ্ছে, ও আরো 10 জনকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী এসে ধমক দিলেন, মালিক, তোমাকে কে অধিকার দিয়েছে খোদার ক্ষমা থেকে মুসলমানকে জুদা করা? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও তুমি সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আহা, জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পরে ক্ষমা হলো? 40 বছর পরে ক্ষমা হলো। আমার দেশের কত ছেলে মাকে আঘাত করে, মাকে গালি দেয়, বাবার ধমক দেয়, বাবারে গালি দেয়। আহা, না না না, জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে। কোটি বছর যদি ইবাদত হয়, বাবা মা যদি বেজার থাকে রে, ওই ইবাদত 4 পয়সাও কাজে লাগবে না। সমরকন্দের মতো 40 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার মতো সুযোগ আমাদের আর নাই। সমরকন্দের মতো 40 বছরে হজ করার মতো সামর্থ্য এখন আর বর্তমানে নাই। যুবকরে, যদি তকদির ঘুরাইতে চাও, বাবা মার খেদমত তুমি করো। যুবকরে, যদি ভাগ্য ঘুরাইতে চাও, দুনিয়াতে 3টা জিনিস তুমি পেতে চাও। বলে হুজুর কি? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে দৌলত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বর দৌলত। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, আজকে শুনে যাবেন। 3টা জিনিস যদি আপনি পেতে চান দুনিয়াতে, 1 নম্বর হায়াত, 2 নম্বর হায়াত মানে উত্তম হায়াত, সুস্থতার হায়াত, শান্তির হায়াত। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুখ নাই। সুখ নাই রে, সুখ পরাণের পাখি, জেলখানাতে পড়ে এখন হাবুডুবু কান্দি, আমার সুখ নাই রে। কি কথা কন না? এরকম বেসুখে কত বছর কাটবে তার হিসাব নাই। কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পছন্দ করে না। আমার বাপেও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার ভাইও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার পেয়ারা স্ত্রী সন্তানরা জুলুম করলেও মানা যাবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, অন্যায়কে অন্যায় বলা এটাও হকের কথা। হক খুব মনোযোগ দিবেন ও মুসলমান। হযরতে সমরকন্দির ব্যাপারে নবীজি বললেন, যাও, আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। কিন্তু 40 বছর পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি যা বলো আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু তার আরেকটা জিনিস জানাবা। কিন্তু এখনো শেষ হয় নাই। আরেকটা জিনিস জানাবারে মালিক, সেই জিনিসটা হলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পশু পাখিরও সেই দিন বিচার হবে। শুধু মানুষ না। আমার দিকে তাকান, যারা ঘুমাইছে, ঘুম আসাটা স্বাভাবিক, রাতে 1টা বাজতেছে, ঘুম আসা স্বাভাবিক। আমার তো কিছু করার নেই বাবা, আমার জুমা পড়ে আসতে হবে। দাওয়াত বলছিলাম যে ভাই, আমার তো জুমা পড়ায় আসতে হবে ঢাকার থেকে, তো একটা রিস্ক থাকে। অনেক সময় অ্যাক্সিডেন্টে দেখা যায় যে জাম করে, এটা তো অনেক রাস্তা, 250 কিলো রাস্তা, তো হতে পারে আমি এই আপনাদের এই পতেঙ্গা এখানে এসে জামে পড়ছি। ভাবছিলাম যে আজকে মনে হয় এই রাস্তাটা ক্লিয়ার থাকবে, তো এই রাস্তায় যে ওখানে মানুষ আসে, ঘুরতে আসে, ওই কারণে ওখানে জাম পড়ছে। আমি যদি চলে আসি তাহলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম। যেটা যাক, এটা তকদির, এটা আমার হাতে নেই। তা আমি চেষ্টা করছি জুমা পড়িয়ে, আমি দেখেন খাবার খাইনি, জুমা পড়ে আমরা রওনা দিছি, মাঝখানে শুধু নামাজ আর ওই একটু চা নাস্তা করছি, এই বিরতি।
তাছাড়া আর কোনো বিরতি নেই, একটা না গাড়ি চালাইছে, তারপরে গাড়ি সে জামে পড়ছে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে শুধু মানুষ না, জিন না, ফেরেশতা না, পশু পাখির বিচার। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে। পশু পাখিরও বিচার হবে। বলে এটা কি? হ্যাঁ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফাতওয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তামার ভিতরে একটা চ্যাপ্টার করছে, পশু পাখির বিচার হবে। বলে হুজুর পশু পাখির বিচার কি? বলে পশু পাখির বিচার হলো উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার গুতাইছিল, মারছিল। কারণ পশু পাখির তো দুনিয়ার কোনো আদালত নাই, আপনি যদি তারে মারেন তো বিচার দিতে পারে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত, আজ পর্যন্ত গরু ছাগলের বিচার উনি করতে পারে নাই। কি করছে? করতে পারে না। যে গরু আমার মারছে, গরু এসে মামলা করছে, চেয়ারম্যান সাহেব আমার মারছে, আপনি বিচার করে দেন। গরু মামলা করে না, ছাগলে মামলা করে না, হাতিও মামলা করে না। তো কি করবে ওরা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। সেদিন আমি আপনি আসামি হয়ে যাবো। অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছেন, ও মামলা করবে, রব তোমার বান্দা আমার লাথি মারছিল। আল্লাহ বলবো তুই আজ করে কায়দা মতো লাথি মেরে। সেই দিন কুত্তা লাথি মারবে, গরুতে আপনাকে লাথি মারবে, গরুতে আপনার গুতাই দিবে। সেই দিন আল্লাহ ন্যায় বিচার করে দিবে। আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীজি বলতেছে, মালিক রে তুমি যা বলো। সেই দিন আল্লাহ পশু পাখিরও বিচার করবে, আল্লাহর আদালত বসবে। মালিক ইবনে দিনার রে তুমি যাইয়া সমরকন্দিরে বলো, সমরকন্দির মা হবে বাদী, আসামি হবে ছেলে। মা হবে বাদী, আসামি ছেলে। মা বাদী, আসামি ছেলে। আমি আল্লাহ মাফ করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আদালত বসবে। মা বাদী, ছেলে আজ আসামি। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। ও মালিক ইবনে দিনার, আল্লাহ সেই দিন তার মার পক্ষে রায় দিবে।